ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة سبيلها في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها. أصحاب الرش وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول. শেষ রহমতের বিনিময়ে আমরা মুষ্টিময় কয়েকজন মানুষ শত ব্যস্ততাকে উপেক্ষা করি পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থানে এসে বসার এবং খুতবা শ্রবণ করার সুযোগ পেয়েছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগটুকু করে দিলেন, সে মহান রব্বুল আলামিনের বারগাহে সুজুদ শুকর কালিমাতান শুকরানা আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও তাসলিম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজরিমিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী হাদিস থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করে আজকে খুতবা ইতি টানবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আজকের জুমায় আমরা আলোচনা করব বর্তমান সময়ে আমাদের মধ্যে অতিবাহিত হয়ে যাওয়া রমজান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। সেই সাথে সাথে আমরা আলোকপাত করার চেষ্টা করব রমজানের কতিপয় গুরুত্বপূর্ণ কিছু মাসআলার ব্যাপারে, যেগুলোর ব্যাপারে আমরা নিতান্তই গাফিলতি করে থাকি। আসুন আমরা প্রথমে জানি রমজান মাসটা আসলে কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সিয়ামকে উপহার স্বরূপ দিয়েছেন, মানব জাতিকে সিয়ামকে উপহার স্বরূপ প্রদান করেছেন। কিরকম উপহার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন মানুষদের হিসাব নেওয়া শুরু করবেন, যখন মানুষদেরকে হিসাব দিতে হবে, ঠিক সেই সময়ে, সেই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আস-সাওমু জুন্নাহ, এই সিয়ামটা মানুষের জন্য ঢাল হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে আমাদের জন্য উপহার। আস-সাওমু জুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামটা হচ্ছে ঢাল। একজন যোদ্ধা যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, তখন তার আত্মরক্ষা, তার নিজেকে প্রোটেক্ট করার জন্য যে জিনিসটা ব্যবহার হয় তার নাম হচ্ছে ঢাল। ঠিক সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তির জন্য, জাহান্নাম থেকে আশ্রয় নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমানদেরকে দিয়েছেন এই ঢাল সিয়াম। এই জন্য এটা আমাদের জন্য বড় একটা উপহার। সেই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে করেছেন তাকওয়া অর্জনের একটা সবচেয়ে বড় মাধ্যম। যেই মাধ্যমে বান্দা সবচেয়ে বেশি তাকওয়া অর্জন করতে পারে, সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এই সিয়ামের মাধ্যমে তোমরা তাকওয়াশীল হবে। সুতরাং রোজার মানে শুধু এটা নয়, সিয়ামের মানে শুধু এটা নয় যে শুধু না খেয়ে থাকবো। রোজার মানে, সিয়ামের মানে শুধু এটা নয় স্ত্রী সহবাস থেকে বিরত থাকবো। রোজা মানে শুধু এটা নয় পানি খেতে হবে না। রোজা মানে শুধু এটা নয় খাবার খেতে হবে না। প্রকৃত অর্থে সিয়াম হচ্ছে তাকওয়া অবলম্বনের সবচেয়ে বড় মাধ্যম। অর্থাৎ একজন সায়েমকে, একজন সিয়ামরত ব্যক্তিকে অবশ্যই অবশ্যই সর্বোচ্চ তাকওয়া অবলম্বন করে চলতে হবে। এর নাম সিয়াম। আসুন তাহলে জানি, রমজান মাস শুধু ক্ষুধা নিবারণ করার জন্য যে ক্ষুধার মধ্যে থাকবো এই কারণে আসে নাই। রমজান এসেছে আপনার ক্ষুধা, আপনার চোখ, আপনার কান, আপনার জিহ্বা, আপনার লজ্জাস্থান সকল কিছুর হেফাজত করার জন্য। যদি কোনো ব্যক্তি সিয়ামের মানে এটা ধরে শুধু আমি খাবার খাবো না, পানি পান করব না, এবং বাকি যত অশ্লীল গর্হিত কাজ, যত মন্দ কাজ, খারাপ কাজ, মিথ্যা কথা বলা, গালিগালাজ করা, চুরি ছিনতাই করা ইত্যাদি যত কাজ আছে সব কাজ লাগাতার ভাবে লাগামহীন ভাবে করতে থাকে, তাহলে সে ব্যক্তির সিয়াম, সে ব্যক্তির না খেয়ে থাকা, ক্ষুধার্ত হয়ে থাকা, তৃষ্ণার্ত হয়ে থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিন্দু পরিমাণ মূল্য রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম দা কওলুজ জুর, মাল্লাম ইয়াদা কওলুজ জুর, যে ব্যক্তি মিথ্যা কথা না ছাড়তে পারলো, ওয়া আমালে বিহি, এবং মিথ্যা আমল এবং অশ্লীল আমল এবং খারাপ আমল পরিত্যাগ করতে না পারলো, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমুহু ওয়া শারবুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বলে দিচ্ছেন, যে ব্যক্তি সিয়াম পালন করলো কিন্তু সে মিথ্যাকে বর্জন করতে পারলো না, খারাপ কাজ থেকে ফিরে আসতে পারলো না, তাকওয়া অবলম্বন করতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, যে আল্লাহ তাআলার তাহলে কোনো প্রয়োজন নাই আইয়াদা তাআমুহু ওয়া শারবুহু, যে সে তার খাবার এবং পানি বন্ধ করে রাখুক। আল্লাহর এতে কোনো লাভ নাই। আল্লাহ এটাকে কোনো কিছু মনেই করেন না। সে শুধুমাত্র নিতান্তই তার নিজের শরীরের ক্ষতি করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই না খেয়ে থাকা, এই উপবাস থাকার কোনো মূল্য নেই। অন্য একটি হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো স্পষ্ট বলেছেন রাসূলের মাধ্যমে যে আস-সাওমু জুন্নাতুন, এই সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ। সেই ঢাল কিভাবে ঢাল হতে পারে যে ঢাল প্রতিরক্ষা করতে অক্ষম, যে ঢালের ভিতরে বড় বড় ফাঁকা আছে। ঢাল তো সেটাই যেটা আপনাকে সম্পূর্ণ কভার করে রাখবে, সম্পূর্ণ আপনাকে ঢেকে রাখবে, এর নাম ঢাল। কিন্তু আপনি সেই সিয়ামকে ঢাল বানাতে পারবেন না যে সিয়ামের ভিতরে রয়েছে মিথ্যা কথা, যে সিয়ামের ভিতরে রয়েছে ধোঁকাবাজি, যে সিয়ামের মধ্যে রয়েছে গালিগালাজ, যে সিয়ামের মধ্যে রয়েছে অশ্লীলতা ইত্যাদি ভরপুর যে সিয়ামের ভিতরে, সেই সিয়াম আপনার জন্য ঢাল হবে না। তাই সিয়াম এক কথায় বলতে গেলে আপনার সমস্ত বডি, আপনার চোখ, আপনার জিহ্বা, আপনার অন্তর, আপনার লজ্জাস্থান ইত্যাদি সকল কিছুর হেফাজতের একটা সবচাইতে বড় মাধ্যম। আসুন 3 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে এই রমজান মাস আমাদেরকে কিছু স্পেশাল সময় দেয়, স্পেশাল কিছু মুহূর্ত দেয়, স্পেশাল কিছু আমল দেয়, যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, যেগুলোর মাধ্যমে আল্লাহ দোয়া কবুল বেশি করে থাকেন, সেই সকল সুযোগ আমাদেরকে এই রমজান মাস এনে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর ব্যক্তির দাওয়াতকে, দোয়াকে ফেরত দেওয়া হয় না। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর ব্যক্তির দাওয়াতকে, 3 শ্রেণীর ব্যক্তির ডাকাকে, আহ্বানকে, দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আস-সাওমু, আস-সাইমু ইযা হিনা ইফতার, একজন সিয়ামরত ব্যক্তি, একজন সিয়াম পালনকারী ব্যক্তি হিনা ইফতার, যখন সে ইফতার করে, যখন সে তার সিয়াম ভঙ্গ করে। এটা এমন একটা সময়, এটা এমন একটা সময় যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু চাইলে সেটা ফিরিয়ে দেন না, অবশ্যই অবশ্যই তিনি সেটা পূরণ করে দেন। এই সময়টাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া সময়। এমন একটা সময় যে সময়ে দোয়া কবুল হয়। এজন্য এই সিয়াম, এই রমজান আমাদেরকে একটা দোয়া কবুলের সর্বোত্তম, সর্বোচ্চ একটা সময় আমাদেরকে দান করে। আল্লাহ তাআলা বলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার কোনো বান্দা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, যখন তোমার কাছে আমার বান্দা কোনো আমার ব্যাপারে জিজ্ঞাসা করে,
তাকে বলে দাও ইন্নী করিব, আমি নিকটবর্তী, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি ওই সকল ব্যক্তিদের দাওয়াত, ওই সকল ব্যক্তিদের আহ্বান, ওই সকল ব্যক্তিদের দোয়া কবুল করি যখন তারা আমাদেরকে ডাকে, যখন তারা আমাকে আহ্বান করে। এই জন্য আমাদের নাম্বার হচ্ছে যখন সালাতের জন্য ইকামত দেওয়া হয়, দোয়া কবুলের এটা হচ্ছে মুখ্যম একটা সময়, যে সময় আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের মতো পাপিষ্ঠ বান্দারা, আমাদের মতো মুসল্লিরা মসজিদে এসে দোয়া করা দূরের কথা, নিজেদের দুনিয়াবি আলাপ আলোচনা, নিজেরা কিভাবে দুনিয়াতে উন্নতি করব, কোথায় আমার সমস্যা হচ্ছে, কোথায় কোন জিনিস কম পড়ে গেল, আজকে আমার কি বেশি হয়ে গেছে, এই সকল বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করতে থাকি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইরাদ্দু দুআ বাইনাল আযানাইন, দুই আযানের মাঝখানে দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। আযান এবং ইকামতের মাঝখানে যে সময় আছে, এই সময় দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফেরত দেন না। অথচ আমরা সারা জীবন হাই হতাশ করে যাই, এত দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করলো না। আল্লাহর কাছে কত চাইলাম, আল্লাহ দিল না। আসলে কি আমরা চাওয়ার সময় চাই? দেখুন, আমাদের মানুষদের ক্ষেত্রে যদি ধরি, প্রত্যেকটা মানুষেরই ভালো মন্দ বিবেক বুদ্ধি আছে, প্রত্যেকটা মানুষেরই অন্তর বলে একটা জিনিস আছে, মন বলে একটা জিনিস আছে, যেটা নিতান্তই সবসময় পরিবর্তন হতে থাকে। কোন সময় মানুষ যখন রাগী অবস্থায় থাকবে, তখন আপনি তার কাছে কিছু চাইলে আপনি সেটা পাবেন না, এটা শিওর। পক্ষান্তরে যদি আপনি একজন ব্যক্তি হতাশ হয়ে আছে, তখন তার কাছে কিছু চান, তাহলে তার কাছ থেকে পাওয়ার সম্ভাবনা প্রায়। দুই আযান এবং ইকামতের মাঝে দোয়া করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করবেন। এবার আসুন, এই ফজিলতের সাথে সাথে আমরা আরো একটি মাসআলা সম্পর্কে জানি, যে মাসআলাটা আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের গোটা বিশ্বে মানুষ এমন ভাবে মনে করে, এমন ভাবে নিয়েছে যে আমরা এটা ভালো করছি আমরা ভালো, কিন্তু হচ্ছে না। বিষয়টা কেমন? যেমন ধরেন, সারাদিনে সালাত ফরজ হচ্ছে 5 ওয়াক্ত, নামাজ 5 ওয়াক্ত ফরজ। কিন্তু আপনি যদি প্রশ্ন করা হয় আপনাকে যে ভাই নামাজ পড়া কি কাজ? নিঃসন্দেহে ভালো কাজ। শুধু নিঃসন্দেহে ভালো কাজ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রাসূল তখন বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। দুনিয়ার ভিতরে সবচাইতে ভালো কাজ হলো সময় মতো সালাত আদায় করা। কিন্তু দেখেন, ভালো করে বিষয়টা বুঝবেন, সময় মতো সালাত আদায় করা দুনিয়ার সবচাইতে ভালো ইবাদত, সবচাইতে খুশি করার ইবাদত, যেটাতে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন। কিন্তু আপনাকে যদি বলি ভাই 5 ওয়াক্তের জায়গায় সালাত 6 ওয়াক্ত পড়বেন, পড়া যাবে? 6 ওয়াক্ত পড়া যাবে না। কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেন নাই, এটা বিদআত হয়ে যাবে। এটা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কোথাও প্রমাণিত নাই যে সালাত 6 ওয়াক্ত আদায় করতে হবে, এজন্য আমরা 6 ওয়াক্ত আদায় করি না। ঠিক সেইভাবে রমজান মাস চলে আসলে আমরা দুইটা জিনিস নিয়ে অনেক বেশি মারামারি কাটাকাটি করি, দুইটা জিনিস নিয়ে আমাদের ঝামেলা অনেক বেশি হয়। সে দুইটা কি? এক নাম্বার ইফতারের সময়, এক নাম্বার বিষয় ইফতারের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজালু উম্মতি বিখাইর, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণ থেকে পথভ্রষ্ট হবে না, কল্যাণ থেকে সরে যাবে না, কল্যাণ থেকে বিচ্যুত হবে না, হাত্তা, যতদিন না মা আজ্জালুল ফিত্র, যতদিন না তারা তাড়াতাড়ি ইফতার করে নেবে। আল্লাহ রাসূল কি বলছেন? যে আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণ থেকে সরে যাবে না, যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। কিন্তু দেখুন আমরা কি করি? আমরা চিন্তা করি, সারাদিন প্রায় 14 ঘন্টা না খেয়েছিলাম, 14 ঘন্টা না খেয়েছিলাম। তো এখন আমি যদি সূর্যাস্তর সাথে সাথে খেয়ে ফেলি, সূর্যাস্তর সাথে সাথে খেয়ে ফেলি, যদি আমার রোজায় ঘাটতি পড়ে যায়, যদি আমার সিয়াম একটু কম হয়ে যায়, তাহলে কি হবে? এজন্য একটা কাজ করি, যখন সূর্যাস্ত হয় তার সাথে 1 মিনিট বা 2 মিনিট পরে আমি ইফতার করি। বাস্তব দৃষ্টিকোণ থেকে আপনার ব্যক্তিগত মস্তিষ্ক থেকে কি বলছে? যে হ্যাঁ, কাজটা ভালো, তাই না?
মনে হচ্ছে আমার যে হ্যাঁ, সতর্কতামূলক ভাবে আমি 1 মিনিট বা 2 মিনিট পরে ইফতার করি, তাহলে এটা আমার জন্য ভালো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যে আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। এজন্য সময় হওয়ার সাথে সাথেই ইফতার করতে হবে। একটু বাড়াবাড়ি করতে গিয়ে, একটু ভালো করতে গিয়ে যখন আপনি 2 মিনিট বাড়িয়ে দেবেন, তখন সেটা হয়ে যাবে বিদআত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআতই হচ্ছে পথভ্রষ্ট। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সুহুরি বারাকা, কেননা এই সাহারির মধ্যে বরকত রয়েছে। তোমরা সাহারি খাও, কেননা এই সাহারির মধ্যে বরকত রয়েছে। কিন্তু এই সাহারি খেতে গিয়ে আমরা একটা কাজ করি। প্রথম কথা একটা বলে নিই, আমাদের ভিতরে যে সমস্যাগুলো আছে সেটা হচ্ছে আমরা বলি সেহেরি খেয়েছি। কি খেয়েছি? সেহেরি খেয়েছি। তুমি কি আজকে সেহেরি করেছো? সেহেরি খাইছো? বলি না? সাবধান, শব্দটা সেহেরি নয়, শব্দটা সাহারি। যদি আপনি সেহরন শব্দ ব্যবহার করেন, সেহরন শব্দের অর্থ হচ্ছে জাদু। সেহরন শব্দের অর্থ জাদু। আপনি আমাকে এসে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কি সেহরি খাইছেন? আর না ভাই, আমি তো সেহরি খাই নাই, আমি জাদুবিদ্যা খাই নাই, আমাকে কেউ জাদু খাওয়াই নাই। আমরা কি খেয়েছি? সাহারি খেয়েছি। সাহারি শব্দের অর্থ হচ্ছে এ রাতের খাবার, আর সেহরন শব্দের অর্থ হচ্ছে জাদু। অতএব আমরা সেহরি বলবো না, আমরা বলবো সাহারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি ইফতার করতে বলেছেন এবং সাহারির ক্ষেত্রে বিলম্ব করতে বলেছেন, দেরি করে সাহারি খেতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযালু উম্মতি বিখাইরিন মা আজ্জালুল ফিতরা ওয়া আখারুস সুহুর, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণ থেকে বিচ্যুত হবে না যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে এবং দেরি করে সেহরি খাবে, দেরি করে সাহারি খাবে। তাহলে আসুন, দেরি করে সাহারি খেতে হবে, কিন্তু যদি আপনি এখন নিজের দিকে একটু তাকান, একটু নিজেকে নিয়ে যদি একটু বিবেচনা করেন, আপনি দেখতে পাবেন আপনি সাহারি খান হচ্ছে যখন ফজরে সুবহে সাদিক হবে তার সাথে 1 ঘন্টা আগে। কি ভুল বললাম? আপনি মিনিমাম 1 ঘন্টা আগে সাহারি খান। 1 ঘন্টা আগে সাহারি খেয়ে আপনি আবার ঘুমিয়ে যান, ঘুমিয়ে যখন আজান হয় তখন উঠে আবার মসজিদে আসেন। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ নয়, এটা সুন্নাত হতে পারে না। এই সুন্নাতে কল্যাণ থাকবে না। কারণ রাসূল বলছেন যে মা আখরুস সুহুর, যে যখন তারা সাহারি দেরিতে করবে, ওয়া আজ্জালুল ফিতর, এবং ইফতার তাড়াতাড়ি করবে, তখন বরকত হবে। বরকত তো তখন হবে, অন্যথায় বরকত হবে না, কল্যাণ আসবে না। এজন্য আমরা নিজেরা নিজেদের কল্যাণকে দূরে সরিয়ে দিচ্ছি, নিজেরা নিজেদের ভালোকে দূরে সরিয়ে দিয়ে আমরা বলছি হাই হাই আমাদের তো ভালো হয় না। এজন্য আসুন আমরা ইফতার যথাসময়ে আদায় করব, যথাসময়ে ইফতার করে ফেলবো। আজান হয়েছে কিনা সেটা দেখার সময় নাই, হাতে ঘড়ি আছে, মোবাইল আছে, সময় দেখবো, সময় হয়েছে, ইফতার করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। এবং সাহারি অবশ্যই অবশ্যই আমরা বিলম্ব করে খাবো, যাতে করে এমন সময় আমরা সাহারি খাই যে আমার খাওয়াও শেষ, আজানও হয়ে গেছে, আমার খাওয়া শেষ, আজান হয়ে গেছে। অথবা যদি আপনি একটু সতর্কতা অবলম্বন করতে চান, তাহলে আপনি সময় জানেন যে অবশ্যই অবশ্যই সাহারি খেতে হবে দেরি করে এবং ইফতার করতে হবে দ্রুত। এবং সেই সাথে সাথে রমজান মাসে আমাদের একটি বড় ইবাদত, বড় একটা কাজ হচ্ছে কিয়ামুল লাইল আদায় করা। শুরুতে এই 2টা হাদিস বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, যে ব্যক্তি রমজানে সিয়াম পালন করলো ঈমানের হালতে, সওয়াবের আশায় ঈমান নিয়ে যে ব্যক্তি রমজানে সিয়াম পালন করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, এই ব্যক্তি তার পূর্ববর্তী জীবনে যত পাপ করেছে সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এ ব্যক্তি জীবনে যত পাপ করেছে পূর্বে সব পাপ ক্ষমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয়েছে বলছেন যে as-salatul khams wal jumu'atu ilal jumu'ati wa ramadanu ila ramadan mukaffiratun ma bainahunna ijtunibal kabair। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5 ওয়াক্ত সালাত, এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এই সময়গুলোর মধ্যবর্তী সময়ে কাফফারা হয়ে যায় যদি কবিরা গুনাহ না করা হয়।
এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এই রমজানে সিয়াম পালন করার মাধ্যমে আমাদের পরবর্তী রমজানের সিয়াম পালন, এই দুইটা যখন একসাথে হবে, মাঝখানে বছরের গুনাহ মাফ। এবং ওই হাদিস থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবি, আমরা এই বছরে যদি সিয়াম পালন করি, পূর্ববর্তী যত গুনাহ করেছি আল্লাহ সব ক্ষমা করে দিবেন, সব গুনাহ ক্ষমা। এবার আরেকটা বিষয় কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবি। এবং যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করলো, রমজান মাসে কিয়াম করলো ঈমানের হালতে, ঈমান অবস্থায় এবং সাবের আশায়, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবি, সে ব্যক্তির আল্লাহ পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন, কিয়াম কি? কিয়াম হচ্ছে আজকে আপনি যে তারাবির সালাত আদায় করেন, এর নাম কিয়াম, এর নাম কিয়াম। কিয়াম মতে, কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়িয়ে থাকা। কিয়াম শব্দের অর্থ দাঁড়িয়ে থাকা। সালাতের সর্বপ্রথম রুকন, সর্বপ্রথম দায়িত্ব, সর্বপ্রথম কাজ হচ্ছে দাঁড়ানো। এই জন্য সালাতকে কিয়াম বলা হয়। এবার আসুন, এই কিয়াম বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাচ্ছেন কিয়ামুল লাইল, রাতের সালাত, যেটাকে আমরা তারাবির সালাত বলি, যেটাকে আমরা তাহাজ্জুদের সালাত বলি। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাইরে, রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে সাল্লা রাকাতাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করতেন। মা তাসআলু, তুমি প্রশ্ন করো না, আনতুলিহিন্না ওয়া জামালিহিন্না, এই সালাতের সৌন্দর্যতা এবং দীর্ঘতা সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করো না। আবার তিনি 2 রাকাত সালাত আদায় করতেন, এই সালাতের লম্বা কতটুকু এবং সৌন্দর্য কতটুকু হয়েছে এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করো না। এরপরে তিনি কিছুক্ষণ বিশ্রাম নিতেন, এরপরে তিনি আবার 2 রাকাত সালাত আদায় করতেন, তুমি তার সৌন্দর্য এবং লম্বার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো না। এভাবে তিনি আবারও বললেন, আরপরও তিনি 2 রাকাত সালাত আদায় করতেন, এরপর তিনি বললেন এই সালাতের সৌন্দর্য এবং দীর্ঘতার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো না, এরপরে বললেন, তারপর তিনি 3 রাকাত সালাত আদায় করতেন। তাহলে 8 রাকাত আর 3 রাকাত কত হলো? 11 রাকাত। বিষয় হচ্ছে, খুবই ভালো করে বুঝবেন বিষয়টা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর সালাত ছিল এবং কত লম্বা সালাত ছিল। এবার আসুন, এই হাদিসে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি পড়েন নাই। পক্ষান্তর করে থাকেন, তাহলে যদি 20 রাকাত সালাত আদায় করা হয়, একে আমরা বিদআত বলতে পারি না। তবে হ্যাঁ, এটাকে আমরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্নাহ আদায় বলতেও নফল। আবার সেই দিক থেকে যদি আপনি ঘুরে আসেন, আপনি যদি 4 রাকাত পড়েন সেটাও হবে আপনার জন্য কিয়ামুল লাইল, আপনি যদি 2 রাকাত পড়েন সেটাও হবে আপনার জন্য কিয়ামুল লাইল। তবে শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে